স্থাপনার অধিকার সত্ত্বাধিকারী হলেন হযরত মাওলানা জুবায়ের সাহেব সহ তবলিগের এই মূল ধারা। কাজেই আপনার যদি জমিন থাকে, ওইটার খাজনা খারিজা আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজেই আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়বো না ইনশাআল্লাহ। এই যে ভেস্টিয়ারা আমাদের যে ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা জঙ্গিভাবে ব্যর্থ হয়েছে। 15 তারিখও ব্যর্থ হবে। তকি উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে কালকে বিবাদ মিটে যাবে, উনি যদি আজকে আমিরই ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায়। ওনাদের স্পষ্ট বক্তব্য আছে। অনেকে অনেক কিছু বলে যান। আমাদের ঘোষণা হলো যে আমরা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সাতপন্থীরা ব্যস্ত। পিছনের সরকারকে সাথে নিয়ে এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি, আমাদেরকে বলছে হেফাজতি। এই হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেবকে বলছে যে এরা পাকিস্তানি। আমরাই বর্তমান তৎকালীন জমানার আওয়ামী লীগ সরকারের দোষর হয়ে তারা সুবিধা নিয়েছে। এখন আমরা বলেছি, আমাদের এই বক্তব্যের মধ্যে ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায়, আমরা যেইভাবে 88 জন আলেম ওলামার শাহাদাতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি, তেমনি ভাবে আমরা রক্ত দিয়ে হলো এই সরকারকে আমরা রক্ষা করব। মাঠের অলরাউন্ডার আমি।